এইচএসসি 26 তোমাদের কিন্তু হাতে গোনা পরীক্ষার বাকি আছে আর কতদিন, হার্ডলি 20 দিন আছে বা 25 দিন আছে, 20-25 দিন আছে। আচ্ছা, এখন তোমাদের মধ্যে কয়েকটা ক্যাটাগরি স্টুডেন্ট এখনই হয়ে গেছে। এক ক্যাটাগরি হচ্ছে এখন খালি ধুমায়া টেস্ট পেপার রিভিশন দিবে, আরেক ক্যাটাগরি আছে যারা এখন টেস্ট পেপার সলভ করা শুরু করবে, আরেক ক্যাটাগরি আছে এরা বই ধরে নেয়। সো যেই ক্যাটাগরি থাকুক না কেন, আজকের ভিডিওটা মোটামুটি তোমরা ভালো যারা স্টুডেন্ট ওদের জন্য না, যারা একটা অ্যাভারেজ বা বিলো অ্যাভারেজ যারা আছে তাদের জন্য। আচ্ছা, কি ভিডিও, এখানে আমি কিছু জিনিসপাতি লেখা রাখছি। প্রথম প্রশ্ন হচ্ছে টেস্ট পেপার কি এনাফ নাকি, মানে এটা অনেকের মধ্যে থাকে যে ভাই শুধু টেস্ট পেপার পড়লেই কি হবে। এখন আমার তোমার কাছে কোশ্চেন, ভাই টেস্ট পেপারের বাইরে তুমি কি পড়বা, আছে কি আর? টেস্ট পেপারে তোমার বোর্ড আছে বিগত কয়েক বছরের, কলেজ আছে এখানকার আপডেটেড, মানে এবার যারা টেস্ট পরীক্ষা আছে ভালো ভালো কলেজে সেগুলো আছে। এর বাইরে ভাই মানে আর কি থাকবে, মানে বোর্ডের যে পরীক্ষক সে কি মানে ঘুম থেকে ওটা চিন্তা করবে যে আরে আজকে পোলা প্যান্ডির একটা হার্ভার্ডের কোশ্চেন কইরা দিই, এরকম ভাববে নাকি? মানে তুমি মানে কি চিন্তা করতেছো যে এরকম কোশ্চেন তোমরা কইরা থাকো যে ভাই টেস্ট পেপার কি শুধু এনাফ নাকি? টেস্ট পেপার ভাই ইজ মোর দেন এনাফ। বোর্ড কোশ্চেনের বাইরে তুমি যা করবে এটা জাস্ট তুমি তোমার মানে মানে কি বলে স্যাটিসফাই হওয়ার জন্য করতেছো। অ্যাকচুয়ালি বোর্ড কোশ্চেনের বাইরে তুমি দেখবাই না যে এর বাইরের কনসেপ্ট থেকে কোনো কোশ্চেন আসছে, হয়তো একটু ঘুরে টুরে আসছে, and ওগুলা করলে তোমার মধ্যে একটা কনফিডেন্স হয়। এন্ড তুমি দেখবা যে এই যে যেগুলো কলেজের কোশ্চেন এগুলা কোনো সময় কিন্তু অনেক কঠিন করে কোশ্চেন বোর্ডে আসে না, আবার খুব সহজ আসে না, একটু ট্রিকি আসে। জিনিসটাকে ট্রিকি বলে। কঠিন হচ্ছে যে এমন কঠিন যেমন এনডিসি তে যেমন কোশ্চেন করে, মানে এগুলোতে ভাই হাতই দেওয়া যায় না। মানে তুমি কোনটার ক দিতে পারলে কোনটার খ দিতে পারবা, খ দিতে পারলে গ দিতে পারবে না, এরকম একটা অবস্থা। এরকম কোশ্চেন বোর্ডে করে না। তুমি অ্যান্সার করতে পারবা ট্রিকি। মানে ঢাবিতে যে কোশ্চেন গুলা করে, মানে ঢাবির কোশ্চেন গুলো অনেক সোজা, ট্রাস্ট মি। সব বিশ্ববিদ্যালয় থেকে ঢাবির কোশ্চেন সোজা, বাট ওরা ঠিকই করে। এন্ড পোলাপানের নার্ভাস তো এমনিই থাকে যে ঢাবি ঢাবি ঢাবি, ওইখানে ওরা মাইর খেয়ে যায়। ওকে, আচ্ছা, তারপর বলতে হবে শুধু সাজেশন পড়লেই কি হবে? সাজেশন, প্রথম কথা হচ্ছে সাজেশন দিচ্ছে কি, আর দ্বিতীয় কথা হচ্ছে তুমি শুধু সাজেশন পড়লে একটা ইনসিকিউর পজিশনে তুমি থাইকা যাবা। মানে তুমি বলতে পারবা না যে ভাই আমি এ প্লাস পাওয়ার জন্য যাচ্ছি। সাজেশন, শুধু সাজেশন পড়লে তুমি পাস করতে চাইতেছো, নট এ প্লাস বা নট ভালো রেজাল্ট। ভালো রেজাল্ট করার জন্য তোমার বইটা একদম টপ টু বটম সুন্দর মতো প্রতিটা পেজ পড়তে হবে, প্রতিটা জায়গা তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকা লাগবে। সেটা শুধুমাত্র একাডেমিক না, অ্যাডমিশনের জন্য। ঠিক আছে, সো হচ্ছে তুমি সাজেশন পড়লে, শুধুমাত্র সাজেশন পড়লে তুমি কখনোই এ প্লাস পাওয়ার জন্য যাইতে পারবা না। হ্যাঁ, সাজেশন কখন পড়বা? যখন তোমার সব পড়া হয়ে গেছে, তাহলে সাজেশনটা পড়লে তোমার টোটাল জিনিসটা রিভিশন হয়ে যাবে। বুঝা গেছে? আচ্ছা, এবার হচ্ছে ওয়ান শট করলে কি ভালো রেজাল্ট করব? এটা হচ্ছে মোস্ট মানে মানে এটা হট কোয়েশ্চেন একটা, যে ভাইয়া ওয়ান শট করলে, ইভেন আমরাও ওয়ান শট দিচ্ছি তোমাদের জন্য। ব্যাপারটা হচ্ছে ভাইয়া কমার্সের ক্ষেত্রে কিছু কিছু চ্যাপ্টারের ক্ষেত্রে ওয়ান শট কাজে লাগে, মানে ওয়ান শটই হয়ে যায়, এরপরে প্র্যাকটিস তোমার উপর ডিপেন্ড করে। বাট ওয়ান শটের ব্যাপারটা কি, ওয়ান শট জিনিসটা হচ্ছে বর্তমানে এর থেকে খুব মানে খুব চলতেছে, এন্ড এটার জন্য আমরা সবাই দিচ্ছি বা তোমাদেরও অনেক ক্ষেত্রে উপকার হইতেছে। বাট ওয়ান শট কাইন্ড অফ পোলাপাইনের মানে ইয়াটা নষ্ট করে হচ্ছে, যে ওই যে মানে কি বলে, আমরা যেমন অফলাইনে ব্যাচ করি না, আমি যেমন নিজে অফলাইনে ব্যাচ করে বড় হয়েছি। তো ধরো আমরা কি রকম স্লো অ্যান্ড স্টেডি পড়তাম। ধরো আজকের ক্লাসে আমাদের ভাইরা, আমার মনে আছে ব্যাংক সমন্বয় বিবরণী ক্ষেত্রে ফার্স্ট দিন পড়াইছিল শুধু চারটা রুলস পড়াইছিল, ওই যে তোমার নগদান বই অনুযায়ী ব্যাংক জমা, নগদান বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত, ব্যাংক বই অনুযায়ী ব্যাংক জমা, ব্যাংক বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত, এই যে চারটা রুলস। তারপর এই চারটা রুলসের আন্ডারে কিছু যোগ বা বিয়োগ, এগুলা জাস্ট আমাদের পরিচিত করাইছে। আর দুইটা ছক ছিল, এই ছকগুলো আমাদের দেখাই দিছে। দেন কি, দেন হইতেছে যে তোমার এই পরের দিন থেকে ম্যাথ করানো শুরু করছে। এখন এর থেকে কি হইতেছে, এর থেকে এই 30 মিনিট ক্লাস করবে, আরে ছোট ক্লাস দিতেছে। তখন কি করা লাগে, আমাদের বাধ্য হয় তোমাদের জন্য 1-1.5 ঘন্টা 2 ঘন্টার ক্লাস বানায় দেওয়া লাগে, যে এক ক্লাসে একদম শুরু থেকে নিয়ম টু। হ্যাঁ, এটা অনেকাংশে ভালো, অংশ খারাপ। আবার ওয়ান শটে এরকমও আমরা করতেছি যে তোমাদের জন্য এখন এইটা অ্যাকচুয়ালি তোমাদের জন্য লং রানের জন্য খারাপ, বিকজ তোমরা তখন তাহলে ওইটার প্রতি একটা ইয়া থাকবে যে আরে আগের দিন পরে যাবো। এটা যদি অ্যাডমিশনে অ্যাপ্লাই করো একদম মানে শেষ, কোনো মানে ওই বান্দরবনের যে পাহাড় দেখছো না, ওখান দিয়ে পড়ে যাওয়ার মতন একটা অবস্থা হয়ে যাবে। হ্যাঁ, সো ওয়ান শট করলে ভালো রেজাল্ট করবে কিনা ডিপেন্ড করে, ইট ডিপেন্ডস যে তুমি তুমি কেমন ছাত্র, তোমার বেসিকটা কেমন। হ্যাঁ, যেমন আমি যেরকম ছাত্র ছিলাম, আমি যদি তোমার আমার উদাহরণটা বলি, যেমন আমার বেসিক ভালো ছিল অনেক। অ্যান্ড সত্য কথা বলতে আমি যদি সারা বছর না পড়াও
শেষে যদি আমার এরকম যে ওয়ান শট ক্লাসগুলো চলতেছে মার্কেটে, এরকম যদি ওয়ান শট ক্লাস করে আমি পরীক্ষা দিতাম, তাও আমি প্লাস পাইতাম। বিকজ আমি হচ্ছে অ্যাকাউন্টিং, ফাইন্যান্স এগুলা, আমার এগুলো খুবই স্ট্রং জোন, মানে আমার একটু পড়লেই হয়ে যায় এরকম একটা অবস্থা। সো আমার ক্ষেত্রে ভালো রেজাল্ট করা সম্ভব ছিল, বাট তোমার ক্ষেত্রে কিনা এটা তোমার উপর ডিপেন্ড করে। বাট আমি বলবো ওয়ান শট, এখন এখন তোমার সিচুয়েশন যদি এমন হয়ে গেছে যে ভাই আমি কিছু পড়ি না সারা বছর, ওয়ান শট করাই লাগবে, সেটা ভিন্ন হিসাব। বাট আমি বলবো ওয়ান শটটা মানে এরকম রেখো না, মেইন অপশন রেখো না, ওয়ান শটটাকে অপশনাল অপশন রাখবা, যে আমি এটা কোন সব পড়ার পর, বইয়ের সবকিছু পড়ার পর বা আমার সবকিছু কভার করবো, ওয়ান শট জাস্ট হচ্ছে আমরা রিভিশনের জন্য নিতেছি। ওয়ান শটকে যারা রিভিশনের জন্য নিতেছে তারা সবচেয়ে বেশি উপকৃত হইতেছে, কিন্তু ওয়ান শটকে যারা এ প্লাস পাওয়ার একটা প্রধান রিসোর্স বা হচ্ছে মেইন অপশন হিসেবে নিতেছো, তোমরা নিজেদের ক্ষতি নিজেরাই করতেছো। এটা আমি অকপটে বলতেছি। আমরা ওয়ান শট দিই কিনা না দিই সেটা পরের হিসাব, বাট তোমার নিজের ক্ষতি করতেছো, এন্ড আমি স্টুডেন্টের ক্ষতি চাই না। সেই জন্যই তোমাদেরকে সত্য কথা বললাম। এই জন্যই আজকে আমি এই তিনটা কোশ্চেন খুবই তোমাদের মনের মধ্যে ঘুরতেছিল, তাই আমি ভাবলাম যে একটা ভিডিও করে তোমাদের জন্য দিয়ে দিই। সো এই যে 26 ভাইয়ারা, তোমাদের কাছে এখন 20-25 দিন যেটুকু টাইম আছে, প্লিজ এই টাইমটুকু একটু ইউটিলাইজ করো। ইনশাল্লাহ ভালো রেজাল্ট করবা, ইনশাল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আরে হ্যাঁ, কমেন্টে ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ইউটিউব চ্যানেল সবকিছু লিঙ্ক দেওয়া থাকবে, প্লিজ একটু যুক্ত হয়ে যাও, যাতে আমাদের লেটেস্ট ভিডিও আপডেটগুলো তোমরা পাইতে পারো। অ্যান্ড হচ্ছে আমাদের ফাইনাল ইয়ার রিভিশনে কিন্তু এনরোল করতে ভুলবা না। আসসালামু আলাইকুম।